আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ আজকে শান্ত প্রদীপের ফেসবুক লাইভে। আমি জানি না এখনও সবাই তারাবির নামাজ শেষ করে এসছেন কিনা, তবে আমি সে একটা অনুমান, একটা আইডিয়া নিয়ে আর কি লাইভে আসলাম। তো সেইখান থেকে, কারণ আমি চাই যে আমার সকল বন্ধুরাই আমার সাথে যুক্ত হোক। তো আজকে হচ্ছে মহান শহীদ দিবস, 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো সেইখান থেকে সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সালাম এবং ভালোবাসা। তো সেইখান থেকে আজকের দিনটা নিয়ে একটু কথা বলতে চাই। যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই যে একটা গান আব্দুল গাফফার চৌধুরীর লেখা এবং আলতাফ মাহমুদের সুর করা গানটি, যেটা পৃথিবীব্যাপী হচ্ছে রণিত হয়েছে, অনুরণিতও হয়েছে। তো সেইখান থেকে হচ্ছে 1999 সালে ইউনেস্কো প্রথম 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আপনার যদি কোনো মনোভাবনা থাকে তো সেইটা নিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আমি যেটা প্রথমেই বলছিলাম যে অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে মাতৃভাষা দিবস আন্দোলনের হচ্ছে মেবি 74-75 বছর হয়ে যাচ্ছে। তো সেইখান থেকে শহীদ দিবস মানে কি, মানে মাতৃভাষার গুরুত্ব কি আপনার কাছে, আজকের দিনটা মাতৃভাষা দিবসের গুরুত্ব বা আপনার কাছে আজকের দিনটার মাহাত্ম্য কি সেটা অবশ্যই জানাবেন। আপনার কাছে তার ভাবনা সেটা জানতে চাই। আমি যেটা বলবো শেষে একটু বলবো, তবে তার আগে একটু যারা যারা আমার সাথে যুক্ত আছেন তাদের কমেন্টসগুলো একটু দেখবো। মারুফ আলী ছিলেন, জানিয়েছিলেন, সালাম জানিয়েছিলেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাতুহু। লবণ দিদি, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন জেনে ভালো লাগছে। আমার মায়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? কখনোই না, আমরা কেউই ভুলিতে পারবো না। এস এম মনিরুজ্জামান আছেন, শুভ সন্ধ্যা খাওয়ানে, এখন রাত হয়ে গিয়েছে। তো কুষ্টিয়া থেকে আছেন, আমার জন্য দোয়া করবেন অথবা আপু মনে মনে। ওকে, কোনো ব্যাপার না, মনে মনেই দোয়া রাখবো, তবে আপনিও আমাদেরকে মনে মনে সবসময় স্মরণে রাখবেন, এটা হচ্ছে কথা। ঠিক আছে, সবসময় আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে দেখবেন যে আপনি আপনার সাথে আমাদের যে কানেক্টিভিটি সেটা হচ্ছে বাড়ছে একটু হলেও। তো সেইখান থেকে মনিরুজ্জামান আল মনির, আপনাকে ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য এবং আজকের টপিকটা নিয়ে বলার জন্য থ্যাংক ইউ। এবং পরবর্তী এখন যে লাইভটা চলছে সেখানে অবশ্যই জানাবেন আজকের টপিকটার বিষয়ে, ঠিক আছে? তো আমি যেটা একটু বলতে চাই যে অনেক মানুষের কাছে তাদের মাতৃভাষা তাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু অনেক মানুষ না, পৃথিবীর প্রতিটা মানুষের কাছে তার মাতৃভাষা তার পরিচয়ের গুরুত্ব বহন করে। ঠিক আছে, আর এটা হচ্ছে গর্বের বিষয়, যেটা ঐতিহ্যের সাথে, আমাদের প্রত্যেকেরই ঐতিহ্যের সাথে এটা সংযুক্ত। আর মাতৃভাষায় আমরা ভালোভাবে নিজে কথা বলতে পারি, অন্যকে সেটা শেখাতে পারি এবং সেই বিষয়ে নিজের সমস্ত মনের ভাব প্রকাশ করতে পারি, এটা তো সব থেকে বড় বিষয়, তাই না? আর আজকের জন্য এই দিনটি একটা গুরুত্বপূর্ণ দিন, সেইখান থেকে তো আমি বলবো ধন্যবাদ সবাইকে বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য আর আজকের টপিকটা নিয়ে আপনাদের মতামত জানানোর জন্য। তো আমি আর বেশি কথা না বলি, কারণ অনেকেই সবাই হচ্ছে যে পবিত্র মাহে রমজান নিয়ে ব্যস্ত, তো সেখান থেকে আমিও আপনাদের মতোই একজন। তো আজকের মতো টাটা বাই বাই। আর যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, সেইখান থেকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে আবারও। আর আবারও বলতে চাই যে নিজের মাতৃভাষাকে ধরে রাখার চেষ্টা করবেন এবং যেটা আপনাকে বিশ্ব দরবারে হচ্ছে আপনার সংস্কৃতি পরিচয় বহন করবে, আপনার পরিচয় বহন করবে, ঠিক আছে? তো সাথে থাকুন। আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য সুন্দর সুন্দর গান রেখে যাচ্ছি, আর আপনারা অবশ্যই সাথে থাকবেন আর ঋতুমন্ত পাশে থাকবেন। চলে আসবো নেক্সট উইকে আপনাদের সাথে কিছু কথা, গল্প আর গান নিয়ে।